চলছে রমজান মাস, আর কিছুদিন এরপরে ঈদ। ঈদকে ঘিরে নিশ্চয়ই নানান প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই ঈদকে ঘিরে কিন্তু আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো ঈদের রান্না, সহযোগিতায় প্রথমআলো.com, আর আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। দর্শক, আজকের পর্বে আমরা তৈরি করব চিংড়ির মালাইকারি। গেস্ট হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের একজন চিত্রনায়ক জিয়াউল রহসানকে। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? এই তো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আপনাকে সিঙ্গার বেকো ঈদের রান্নায় স্বাগত জানাচ্ছি আর ঈদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের ওপর থাকবে একটি কুইজ। প্রতি পর্বে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি। আজকের পর্বে হচ্ছে আমরা চিংড়ির মালাইকারি তৈরি করব। তাই? হ্যাঁ। তো চিংড়ির মালাইকারি কি আগে খাওয়া হয়েছে? খেয়েছি এবং ভীষণ পছন্দের আমার, যদিও চিংড়ি ভুনাটা আমি বেশি খাই। আচ্ছা, তবে আশা করি অ্যাজ ইউ আর কুকিং অবশ্যই ভালো কিছু হবে। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। আমাদের যে মেইন ইনগ্রেডিয়েন্ট চিংড়ি মাছ, সেটা হচ্ছে আমাদের বেকো রেফ্রিজারেটরে আমি রেখেছি। আমি ওখান থেকে নিয়ে আসি। বেকোর নো ফ্রস্ট রেফ্রিজারেটরে রয়েছে ডুয়াল কুলিং টেকনোলজি, যা খাবারকে দ্রুত ঠান্ডা করে। এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়া নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে ডিজিটাল ডিসপ্লে, হোয়াইট স্পেস, হলিডে মোড, হারভেস্ট ফ্রেশ টেকনোলজি, এভার ফ্রেশ টেকনোলজি, অ্যারোফ্লো টেকনোলজি। বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা চিংড়ি মাছটাকে হালকা একটু ম্যারিনেট করব অল্প কিছু উপকরণ দিয়ে। আমরা একটু লবণ দিব স্বাদ মতো, এরপর দিব হলুদ, আর দিব হচ্ছে মরিচ গুঁড়ো। এখন হচ্ছে আমরা সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আচ্ছা, মিক্স করার পর আমরা যেটা করব যে আমাদের সিঙ্গারের যে এয়ার ফ্রায়ার আছে, আমরা হচ্ছে এটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব। মানে এয়ার ফ্রায়ারে ফ্রাই করলে যেটা হয় যে এটা একটু হেলদি হয়, যেহেতু এটা ফ্রাই করার সময় আমরা কোনো আলাদা অয়েল ইউজ করছি না। ওকে। সো আমি এখন চিংড়ি মাছগুলো আমাদের এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। ফ্রাই করার পর দেন গ্রেভি করে কুক করা হবে, তো মানে ফ্রাই হতে হতে আমরা পাশাপাশি গ্রেভিটা তৈরি করে ফেলবো। আচ্ছা, ওকে। সিঙ্গারের এয়ার ফ্রায়ারে রয়েছে ইজি টেম্পারেচার ও টাইম কন্ট্রোল সিস্টেম, যার ফলে সময় সাশ্রয় হয়। মাল্টি কুকিং ফাংশনের মাধ্যমে দ্রুত অনেক ধরনের রান্না করা যায়, আর ডিট্যাচেবল ফ্রাইং বাস্কেট থাকায় সহজে ব্যবহার ও পরিষ্কার করা যায়। ছোটবেলার ঈদটা কেমন কাটতো? ছোটবেলায় ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে ঈদ করা হতো। আচ্ছা আচ্ছা, একদম শৈশবটা। সো তখনকার যে মানে সময়গুলো মনে পড়ে, ভীষণ ভালো লাগে। স্কুল ফ্রেন্ডসদের সঙ্গে খেলতে যাওয়া, স্পেশালি আমি খুব ছোটবেলা থেকে বাইকের প্রতি ফ্যাসিনেশন ছিল। সো ক্লাস 5-এই দেখা যেত যে আমি মোটামুটি আই ওয়াজ টল এনাফ অন দ্যাট টাইম। সো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি খুব মানে ঈদ মানে হচ্ছে আমার বাইক রাইড করতে যেতে হবে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। সো এখন আমরা হচ্ছে এই চিংড়ি মাছটাকে ফ্রাই করে ফেলবো। এটা হচ্ছে আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য দিব। আচ্ছা, সো এটা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি আমরা যেটা করব যে আমাদের যে মালাইকারির গ্রেভিটা, আমরা হচ্ছে মালাইকারির গ্রেভিটা তৈরি করে ফেলবো। আচ্ছা, সো আমরা এই প্যানে তৈরি করব। ভাই, যদি আমাকে একটু কুকিং অয়েলটা পাস করতেন। কোথায় এটা? এই যে এখানে। দিস ওয়ান? রাইট। ওকে। সো আই বিন আ পার্ট অফ কুকিং। হ্যাঁ, ইয়েস। ওকে, সো আমরা প্রথমে তেল দিয়ে দিচ্ছি। শৈশবের ঈদ আর এখন যে বড় হয়ে গিয়েছেন, এই ঈদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স তো ডেফিনেটলি অনেক ডিফারেন্স। যেমন ঈদের ঠিক আগ মুহূর্তে এসে এখানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকিং দেখছি, সেটা শৈশবে হতো না। শৈশবে তো স্কুল বন্ধ থাকতো এই সময়। ম্যাক্সিমাম স্কুলই তো আসলে রমাদানই বন্ধ হয়েছে তো 2 বা 3 রোজার পর। সো ওইটার জন্য মনে হয় যে অধীর আগ্রহ অপেক্ষা করতাম যে কখন ভ্যাকেশনটা আসবে। তো ভ্যাকেশন মানে হচ্ছে একটা প্রথম ঈদ, কোনো পড়াশোনা নাই, কোনো প্রেশার নাই, থেকে শুরু হয়ে যায়, আম্মু পড়াশোনার চাপ দিবে না। ওই মোমেন্টটা আসলে খুব মিস করি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব একটু গরম মশলা, দারচিনি, এইসব দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা এই ইনগ্রেডিয়েন্টসগুলো হালকা একটু ভেজে নিব। ছোটবেলা রওশন ভাই আসলে কি হতে চেত? 6 to 9 আমি খুব প্যাশনেটলি ক্রিকেটার হতে চেয়েছিলাম এবং বিভিন্ন ডিভিশনে আমি খেলেছিও। ইনফ্যাক্ট তখন বাসায় খুব বলপূর্বক আমি ঢাকায় চলে এসেছিলাম ক্রিকেট খেলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন এসএসসি পরীক্ষার পর কেন জানি আমার আবার নেশাটা কেটে গেল। আচ্ছা, তখন আসলে সবাই ডিসকারেজ করছিল যে তো বাংলাদেশের অবস্থাটা খুব একটা ভালো ছিল না ক্রিকেটে। সবাই বলতো যে বাবা দেখ, যখন আউট হয়ে যায় তখন কি গালিগালাজ করে মানুষ। তো এই অনেক কিছু চিন্তা করে সবার ডিসকারেজে আমি আর পরবর্তীতে আর আগাইনি কেন জানি। আচ্ছা, এখন মনে হয় যে থাকা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের যে বাকি উপকরণগুলো আছে আমরা সেগুলো দিয়ে দিব, কারণ আমাদের পেঁয়াজটা হ্যাঁ। এখন হচ্ছে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিব। তো আমরা হচ্ছে এখন একটু পানি দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া, তারপরে দিচ্ছি জিরা গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো, দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপরে এখানে আছে হচ্ছে গরম মশলার গুঁড়া। চিংড়ির মালাইকারিটা হচ্ছে খুব রাজকীয় একটা ডিশ, তো সো এখানে দেখা যাচ্ছে ইনগ্রেডিয়েন্টস একটু বেশি দিতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে আমাদের যে নারকেলের দুধ আছে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আমরা সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নেব। এই গ্রেভিটা হচ্ছে আমরা একটু ঢেকে দিচ্ছি। এর মধ্যে একটু আমরা দেখি যে আমাদের চিংড়ি মাছের কি অবস্থা। নাইস, দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। আচ্ছা, এখন আমরা গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমরা হচ্ছে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো স্মেল ক্রিয়েট করে কাঁচামরিচ, একটা ফ্লেভারও আসে। আমি টুকটাক অবশ্য বুঝি। আচ্ছা, আমি ঢেকে দিচ্ছি। ভাইয়া, আমাদের চিংড়ি মাছের মালাইকারি বোধহয় হয়ে গিয়েছে। ইয়েস, খুব চমৎকার একটা কালার এসেছে আর স্মেলটাও খুব ভালো। বোঝা যাচ্ছে আপনি খুব ভালো রান্না করেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন বার্নারটা অফ করে দিলাম। এখন আমাদের সার্ভিং ডিশে নিয়ে নিই। এখন আমরা গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তো আমাদের চিংড়ির মালাইকারিটা রেডি। এখন হচ্ছে আমরা একটু গার্নিশ করব। আমরা এখানে একটু গার্নিশের জন্য লেবু দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ কুচি। ভাইয়া, তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদের রান্না। বাহ, ভীষণ চমৎকার। আজকের পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনাদের উত্তরটি কমেন্ট বক্সে লিখুন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি। দর্শক, আশা করি আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন এই চিংড়ি মালাইকারি। ভাইয়া, আপনার কাছে এই রেসিপিটি কেমন লেগেছে? আমার কাছে দেখতেই খুব ডেলিশিয়াস লাগছে, মনে হচ্ছে যে খেলে ভীষণ টেস্টি হবে। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে গেস্ট হিসেবে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে। এবার বিদায় নেওয়ার পালা। তবে সিঙ্গার বেকো ঈদের রান্নার পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন গেস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।